আবারও বিধ্বস্ত হল স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। জানুয়ারিতে স্টারশিপ রকেটের সপ্তম উৎক্ষেপণটি ব্যর্থ হওয়ার পর এবারে অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণটিও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ধ্বংস হয়েছে স্টারশিপ রকেটের উপরের অংশটি, অর্থাৎ মূল মহাকাশযানটি। তবে নিরাপদে ও সফলভাবে উৎক্ষেপণ প্যাডে ফিরে এসেছে সুপার হেভি বুস্টার নামে পরিচিত রকেটটির নিচের অংশ বা প্রথম ধাপ। বৃহস্পতিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের বোকাচিকায় অবস্থিত স্পেসএক্সের রকেট ফ্যাসিলিটির উৎক্ষেপণ প্যাড থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্টারশিপ রকেট। স্থানীয় সময় সন্ধ্যা 6:30 উৎক্ষেপণ করা হয় এটি। উৎক্ষেপণের মোটামুটি 2 মিনিট 45 সেকেন্ড পর বুস্টারটি আলাদা হয়ে যায় স্টারশিপের মূল মহাকাশযান থেকে, যখন ভূমি থেকে রকেটটির উচ্চতা ছিল 65 কিলোমিটার। বুস্টার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর পৃথিবীর কক্ষপথের দিকে যাচ্ছিল স্টারশিপ। অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করে ভারত সাগরের ওপর দিয়ে কক্ষপথে নিয়ন্ত্রিত প্রবেশের কথা ছিল মহাকাশযানটির, কিন্তু পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময়ই বাধে বিপত্তি। ভূমি থেকে উৎক্ষেপণের আনুমানিক 8 মিনিট 13 সেকেন্ডের মাথায় প্রায় 146 কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার পর রকেটটির ইঞ্জিনগুলো একে একে বন্ধ হতে থাকে। এই সময় গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা মহাকাশযানটির অ্যালটিটিউড কন্ট্রোলও হারায়। এক পর্যায়ে গ্রাউন্ড স্টেশনের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যানটি। উল্লেখ্য, স্টারশিপের অষ্টম পরীক্ষামূলক ফ্লাইটটি 1 ঘন্টা স্থায়ী হওয়ার কথা থাকলেও উৎক্ষেপণের মাত্র 9 মিনিট পরই মহাকাশযানটির নিয়ন্ত্রণ হারায় স্পেসএক্সের গ্রাউন্ড স্টেশন। তাৎক্ষণিক বিবৃতিতে স্পেসএক্স জানিয়েছে, স্টারশিপের আরোহণের সময় এটি অপ্রত্যাশিতভাবে দ্রুত ভেঙে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্টারশিপ রকেটের মূল মহাকাশযানটি ব্যর্থ হলেও সফলভাবেই উৎক্ষেপণ প্যাডে অবতরণ করতে পেরেছে এর সুপার হেভি বুস্টার। মূল মহাকাশযান থেকে আলাদা হওয়ার পর সুপার হেভি বুস্টার টেক্সাসের উৎক্ষেপণ প্যাডের দিকে নিচে নামতে শুরু করে। উৎক্ষেপণ প্যাডের 2টি মেকানিক্যাল আর্মে নিয়ন্ত্রিত অবতরণ করাতে স্পেসএক্সের গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা বুস্টারটির ইঞ্জিনগুলোকে পর্যায়ক্রমে বন্ধ করতে থাকে। এতে করে এর অবতরণের গতি কমে আসে। মেকানিক্যাল আর্ম দুটি বুস্টারটিকে ক্যাচ ধরার সময় এর মাত্র 3টি ইঞ্জিন চালু ছিল। এবারই প্রথম স্টারশিপ রকেটে পেলোড পাঠানো হয়। পেলোড হিসেবে এতে ছিল স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের 4টি ডামি বা মক স্যাটেলাইট, যেগুলো পৃথিবীর কক্ষপথে স্থাপনের কথা ছিল মহাকাশযানটির। কিন্তু কক্ষপথে পৌঁছানোর আগেই ডামি স্যাটেলাইট সহ মহাকাশেই বিধ্বস্ত হয় স্টারশিপ। উল্লেখ্য, স্পেসএক্সের তৈরি স্টারশিপ পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট সিস্টেম হিসেবে বিবেচিত। তবে স্টারশিপ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ স্টারশিপে করেই চাঁদে নভোচারী পাঠাতে চায় নাসা। ইলন মাস্কের লক্ষ্য অবশ্য স্টারশিপে করে মঙ্গল অভিযানে যাওয়া।